ধারণ করা দৃশ্যে ধরা পড়া নদীতে প্রবাহমান পানি ও পরিবেশ দেখে বোঝা যাচ্ছে যে এখন চৈত্র মাস। সাধারণত চৈত্র মাসেই পুকুর, খাল-বিল, নদ-নদীর পানি কমতে কমতে তলানিতে গিয়ে ঠেকে। আর তখন কিনারে বালু চিকচিক করে। কৃষক নদীর অল্প পানিতে গরু নিয়ে যায় গোসল করাতে, কেউ কেউ আবার নিজেরাও গোসল করে। পাশেই দেখা যায় ধান কিংবা অন্য কোনো কৃষি জমিতে মেশিন দিয়ে সেচ দেয়া হচ্ছে। এখানকার দৃশ্যও তাই বলছে। কিন্তু এবার যা বলবো তাতে অবাক হলেও কম হবে। আসলে ভিডিও ধারণ করা নদীর এ দৃশ্য ভাদ্র মাসের। বর্ষার এ সময়টাতে যেখানে নদীতে পানি থই থই করার কথা, সেখানে এমন দৃশ্য যেন ভিন্ন কোনো আভাস দিচ্ছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ দেশের বেশ কিছু জেলায় যখন চলছে স্মরণকালের ভয়াবহ বন্যা, ঠিক তার উল্টো চিত্র উত্তরের জেলা দিনাজপুরে। বর্ষা মৌসুমে স্বাভাবিক বৃষ্টিপাত না হওয়ায় নদীগুলো শুকিয়ে চর বেরিয়ে এসেছে, যে কারণে এই অঞ্চলের বর্ষা মৌসুমেও কৃষকরা ক্ষেতে সেচ যন্ত্র ব্যবহার করে চাষাবাদ করছেন। শুধু তাই নয়, জেলার ছোট বড় ১৯টি নদী এ সময় কানায় কানায় ভর্তি থাকার কথা থাকলেও প্রায় সব নদীতেই পানি শুকিয়ে বেরিয়ে এসেছে চর। নদীকেন্দ্রিক জীবন জীবিকার মানুষগুলোও পড়েছেন বেশ বিপাকে। সেই সাথে কৃষকদের খরচ বাড়ছে আমন সহ অন্যান্য ফসল চাষেও। এই আবাদ সাবাদ হচ্ছে, ধান টান লাগাইছি, আপাতত পানি টানি নাই আকাশের। আবার মেশিন ভাড়া কখনো পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। কারো নিজস্ব মেশিন আছে। নদীতে এই সময় পানি নাই, এই সময় তো নদীতে পানি থাকার কথা। নদীতে পানি না থাকলে কত আবাদ পানি করার অসুবিধা হয়। অন্য অন্য জায়গায় বন্যা চলেছে, আমার ওখানে তো নদীতে কিছু পানি নাই, কাজ নাই। মহাজন পানি বক্তরের কাজ করবা পারে না, ক্ষেত খেলা হয় না। আমরা নদীর ধারে আবাদ করি, এই সময়টাতে আমাদের পানি নদীতে ভর্তি হয়ে থাকে। এখন নদীতে পানি নেই, আমরা বহুত কষ্টে আবাদ করি। এখন আমাদের পাশে বোর্ডিং আছে, বোর্ডিং থেকে পানি নেই। আমাদের নদীতে খুব এখন কষ্টকর ভাই, নদীতে আমাদের পানি নাই। মাছ মারা এখন খুব জটিল কষ্টকর হয়ে গেছে। আমাদের নদীতে মাছ টাছ নাই। আমরা যে এখন যে নদীতে মাছ মারে খাবো তার কোনো বেচিত্র নাই। আমরা কি করে খাবো? আবহাওয়া অফিস বলছে ২০২০ সালের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম ছিল। গত বছরে বর্ষাকাল অর্থাৎ আষাঢ় ও শ্রাবণ মাসে দিনাজপুরে মোট বৃষ্টিপাত হয়েছিল ৬৭০ মিলিমিটার। পক্ষান্তরে চলতি বছরে আষাঢ় শ্রাবণ অর্থাৎ বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ এ জেলায় হয়েছে ৬১৭ মিলিমিটার। অপরদিকে বিশেষজ্ঞ বলছেন গাছপালা নিধন সহ বিভিন্ন কারণেই নষ্ট হয়ে গেছে প্রাকৃতিক ভারসাম্য। আমরা কিছুটা খরা অনুভব করছি, বা স্বাভাবিক যে বৃষ্টির যে পরিমাণ সেটা থেকে আমরা একটু কম পাচ্ছি। তো এই এলোমেলোটা হচ্ছে আসলে এই জলবায়ু পরিবর্তনের কারণে। আর জলবায়ু পরিবর্তনটা হচ্ছে আসলে সমুদ্রের যে পানি এবং সমুদ্র পৃষ্ঠ সেটার উপরে একটা তাপমাত্রাগত প্রভাবের কারণে। অতএব সময় এসেছে নতুন করে ভাববার। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।